ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে। এই কৃতি শুধুই আরেকটি অর্জন নয়, এটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক গৌরবময় অধ্যায়। কিন্তু গৌরবের এই মুহূর্তে যেন থেকে গেল একটি খালি জায়গা। হাতিরঝিলের অ্যাম্পি থিয়েটারে গতরাতে আয়োজন করা হয়েছিল বাফুফের পক্ষ থেকে সংবর্ধনার। জমকালো সেই আয়োজনেও উচ্চারিত হয়নি কোনো আর্থিক প্রণোদনার ঘোষণা। অবশেষে অপেক্ষার অবসান। জাতীয় নারী ফুটবল দলের জন্য 50 লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। 2024 সালের অক্টোবরে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। তখন এই উপদেষ্টা ঘোষণা করেছিলেন 1 কোটি টাকার পুরস্কার, যা এক সপ্তাহের মধ্যেই হস্তান্তর করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ। তবে এখনও নারী ফুটবলারদের প্রাপ্য রয়েছে আগের সাব চ্যাম্পিয়নশিপের ঘোষিত 1.5 কোটি টাকার পুরস্কার। সেই অর্থ এখনো পায়নি লাল সবুজের এই বীর কন্যারা। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। Pleasant Properties Limited, where destiny matches eventually. অর্জনের পরিণতি শুধুই করতালি নয়, চাই প্রাপ্য সম্মান, প্রণোদনা আর স্বীকৃতি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।